গত 2-3 দিন আগে এক আপু জিজ্ঞেস করতেছে কি ব্যাপার ভিডিও আপলোড করেন না কেন। আমি তো যে শক, ওয়াও, কেউ তো নোটিস করতেছে। আসলে গত সপ্তাহে আমি ভালো অসুস্থ ছিলাম, জ্বর সর্দি, দিনের মধ্যে হাজারটা প্যারা থাকে, এত স্ট্রেস নিয়ে ভিডিও বানানোর মুড থাকে না। বাট আমার কোনো চয়েস নাই, আমি কমিটমেন্ট করছি। আমার যে ট্রান্সফরমেশনটা আছে, বাল্কিং ট্রান্সফরমেশন, এটা আমি শেয়ার করবো যতদূর সম্ভব হয়, আমি ট্রাই করবো। অ্যান্ড আজকে শেয়ার করবো আমার যে বাল্কিং এর 5টা মিল আছে, হাই প্রোটিন মিল। ব্রেকফাস্ট দিয়ে শুরু করা যাক। ব্রেকফাস্টে থাকতেছে ডিমের অমলেট এবং পিনাট টোস্ট, সো কুক করা যাক। হাই প্রোটিন মিলের চক্করে জীবন হয়ে গেছে আমার। এটা খুবই কমন, যারা ফ্যাট লস অথবা মাসল গেনিং আছে তাদের বেস্ট চয়েস হইতেছে ডিম। ডিমের মধ্যে এত পরিমাণ প্রোটিন আছে কম খরচে। অন্যান্য প্রোটিনের সোর্সের তুলনায় ডিমের প্রোটিনের খরচ অনেক কম। প্রচুর পরিমাণ ভালো নিউট্রিশন আছে, অনেক পরিমাণ ভাইটামিন আছে। ওয়ান স্কুপ ওই প্রোটিনের যেই খরচ আসে বা যেই দাম আসে, ওই দামে পাওয়া যায় মোটামুটি 12 থেকে 13টা ডিম। কিন্তু ওয়ান স্কুপ ওইতে আছে মাত্র 25 গ্রাম প্রোটিন, কিন্তু 13টা ডিমে পাওয়া যায় অলমোস্ট 75 গ্রাম প্রোটিন। 3 বেশি, 3 গুণ বেশি। ডিম অলমোস্ট কুক হয়ে গেছে, আমি রোস্ট করে নিব। হালকা হবে ব্রাউন কালার আসে, রোস্ট করে নিব। ওভারঅল আমার গোল কি, আপনি গোল ছিল ওর মধ্যে ফ্যাট কমায় মাসল গেইন করছি, ওইখানে তেমন মাসল গেইন করতে পারি নাই। মোটামুটি ভিজিবল হয়েছে, কারণ কি আমার যে ফ্যাট ছিল, ফ্যাটগুলা কাট করার কারণে ভালো শেপ দেখা গেছে, কিন্তু অনেক ভালো আহামরি তেমন মাসল ছিল না। সো এবার যে গোল আছে আমার বাল্কিং এ, সো এটা হবে আমার মাসল বিল্ডিং, পিওর মাসল। কারণ এখন আমরা থেকে ভালোটা শেপে দিতেছি না, যে আমার অনেক স্ট্রাগল করতে হবে। আমি অলমোস্ট একটা ভালো শেপে আছি, এবং এই শেপের মধ্যে আমি অনেক বেশি মাসল অ্যাড করতে চাইতেছি, অনেক বেশি মাসকুলার লাগে। এটা জাস্ট সেলফ এক্সপেরিমেন্ট, কি আছে এক্সপেরিমেন্ট করো। আমরা কি নিয়ে ট্রাই করি যেটা আমাদের হাতে নাই। আল্লাহ আমাদের হাইট দিছে, হাইট চাইলেও আপনি টাইনা বাড়াইতে পারবেন না। আর অনেক কিছু আছে আমরা চাইলে ওগুলো করতে পারি না, কিন্তু ওগুলো নিয়ে আমরা অনেক মাথা কাম গুলো করার ট্রাই করি। কিন্তু আমার যে বডি চাইলে চিকন হইতে পারবো, চাইলে মোটা হইতে পারবো, চাইলে মাসকুলার হইতে পারবো, চাইলে দেখা গেছে অনেক ভালো শেপে আসতে পারবো। এটা চাইলে আমরা করতে পারি, এটা আমাদের হাতে আছে, এটা আমাদের কন্ট্রোলে আছে। এটা আমাদের কন্ট্রোল আছে, সো করি, সমস্যা করি। এখানে তো কারো ক্ষতি হইতেছে না। অনেকে মনে করে ডায়েট করা অনেক বেশি টাফ, কিন্তু না। যখন আপনি রেজাল্ট দেখা শুরু করবেন, প্লিজ ট্রাস্ট মি, যখন আপনি রেজাল্ট দেখা শুরু করবেন, এন্টারটেনমেন্ট মনে হবে। আমার স্যান্ডউইচ রেডি। এটা দিনের প্রথম মিল, আর আজকে আমার প্ল্যান আছে লেগ ওয়ার্কআউট করার। মিল নাম্বার 2 এন্ড পোস্ট ওয়ার্কআউট মিল, এটা কুক করব এখন। চিকেন আগে থেকে ম্যারিনেট করা আছে, বেশি করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেই, যাতে তাড়াহুড়োর সময় যাতে খুব অল্প সময়ে কুক করা যায়। ডায়েট করার ক্ষেত্রে যে তিনটা মেইন জিনিস এটা দরকার। প্রথম হচ্ছে কিচেন স্কেল, দ্বিতীয় হচ্ছে ননস্টিক ফ্রাই প্যান, তৃতীয়ত হচ্ছে ফ্রাই প্যান অনেক বেশি হেল্পফুল, এটা জাস্ট গেম চেঞ্জার। ম্যারিনেট করে দিয়ে দিলেই হয়, এখানে টেস্টের কোনো কম্প্রোমাইজ করতে হয় না। ননস্টিক ফ্রাই প্যানের ম্যাজিক। সামান্য পরিমাণ তেল ব্রাশ করলেই এটা নিয়ে চিন্তা করতে হয় না, 2 পাশ সুন্দর মতো কুক হবে এবং পড়বে না। ফ্রাই হয়ে গেছে, এখন এটা ঘুরে দিব দ্বিতীয় পিস। ডান, ভেজি ডান। নাম্বার 3 প্রোটিন শেক। প্রোটিন শেক একটা স্মার্ট হ্যাকিং এ অনেক বেশি হেল্প করে, যেমন বাল্কিং এ 2500 থেকে 3000 ক্যালোরি ইনটেক থাকে। প্রোটিন শেকে অলমোস্ট 6 থেকে 700 গ্রাম ক্যালোরি থাকে। ওয়েট গেইনিং শেক, 100 গ্রামের মতো লো ফ্যাট মিল্ক, মিডিয়াম সাইজের কলাম। 40 গ্রাম ওটস দিয়ে দিব এটার মধ্যে, 40 গ্রাম 1 স্কুপ ওয়ে, 1 চামচ পিনাট বাটার, 1 চামচ যথেষ্ট, 1 চামচ পরিমাণ হানি, যেমন বা করে নিই, কিউব দিয়ে দিব। গেইনিং শেক আছে, এটা দিয়ে দিলাম। পারফেক্ট। এটা যেমন হেলদি তেমনই টেস্টি। এটা মিল নাম্বার 4 চিজি অমলেট, সাদা বাড়িতে। সুন্দর চিজি অমলেট, এখানে আহামরি কোনো তেল দেওয়া হয় নাই, জাস্ট হাফ চামচেরও কম চিজি ফুল। 5 নাম্বার এবং দিনের শেষ মিল, প্রায় 200 গ্রামের মতো গ্রিক লো ফ্যাট ইয়োগার্ট, আঙ্গুর ফল। আসলে রিকভারির জন্য এটা বেস্ট, সিম্পল।